আহ, ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে। ছোটোবেলা বলতে একেবারেই ছোটোবেলা যে তা না। আমার বয়স যখন 15, 16, 17, 18 এরকম, ঠিক তখনকার সময়ের কথা। তো তখনকার সময় আমি ইন্টারমিডিয়েট পড়ি, এরকম সময়। তো তখন আমার হতো কি, তখন আমার হাত খরচের প্রয়োজন হতো। আহ, একটা ওই বয়সী ছেলের যেটুকু হাত খরচের প্রয়োজন থাকে সেটুকুই হাত খরচের প্রয়োজন হতো। মাঝখানে আমি টিউশনি করতাম। টিউশনির টাকাগুলো খরচ হয়ে যেত যখন টিউশনি ছিল না তখনকার ব্যাপারে। তো আমার হাত খরচের প্রয়োজন হলে আমি আব্বার কাছে টাকা চাইতাম। আব্বার কাছে টাকা চাইতে গেলে, হ্যাঁ, আব্বার কাছে টাকা চাইতে গেলে আব্বা বলতো কি, আমার কাছে টাকা নেই। মানে হচ্ছে কি, এমন ভাবমূর্তি দেখাতো যে আব্বা জীবনে টাকা দেখে নাই, টাকা কী জিনিস, টাকা এটা কখনোই আব্বা দেখে নাই। মানে আব্বা কখনোই টাকা দেখে নাই, কখনোই আব্বার কাছে টাকা আসে নাই, টাকার চিহ্ন মাত্র আব্বা কখনো মানে ছুঁয়েও দেখেনি। যদি বলতাম যে আব্বা 10 টাকা দেন, আমার কাছে টাকা নাই, বিষ খাওয়ার টাকা নাই, আমি কোত্থেকে টাকা দেবো, এইভাবে। তা আমি আব্বার কাছে টাকা চাইতে গেলে আব্বা টাকা, যদি বলতাম যে আব্বা আমার 20 টাকা দেন, আব্বা দিত 10 টাকা। যদি বলতাম যে 10 টাকা দেন, আব্বা দিত 5 টাকা। তাতেও খুশি হতাম, দিত তো। এমনও হতো আব্বার কাছে দুপুর 2টা থেকে টাকা চাইছি, আব্বা টাকা দিচ্ছেন, আব্বা টাকা দেন, আব্বা টাকা দেন, আব্বা 20 টাকা দেন না, আব্বা 20 টাকা দেন না, বলতে 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 ঘর গরম হয়ে যায়, কিন্তু আব্বা টাকা দেয় না। এক পর্যায়ে আব্বা হয়তো সন্ধ্যার দিকে এসে আর সহ্য করতে পারে না, বিরক্ত হয়ে তারপরে 20 টাকা দিত। এমনও অনেক দিন গেছে আব্বার কাছে টাকা চাইতে চাইতে আব্বার পা ধরে ঝুলে বসে থাকতাম, আব্বা টাকা দেন, আব্বা 20 টাকা দেন না, আব্বা 20 টাকা দেন না, ঝুলে পড়ে থাকতাম এই পা ধরে। এবং এটা বলতাম যে এইটাই শেষ, আর জীবনে আপনার কাছে টাকা চাবো না, এটাই শেষ, আর জীবনে আব্বার কাছে টাকা চাবো না, এই অঙ্গীকার প্রতিজ্ঞা করেই ওই দিন টাকাটা নিতাম। তা আমার এমন হচ্ছিল না যে প্রতিদিন আব্বার কাছ থেকে টাকা নিতাম। টাকা নিতাম হয়তো সপ্তাহে একদিন, হয়তো শুক্রবারে, হয়তো 2-3 দিন পরে। প্রতিদিন তো আব্বার কাছে টাকা চাইতাম না। আব্বা আমাকে কলেজে যাওয়ার জন্য ভাড়া দিত। আমি কলেজের অধিকাংশ রাস্তায় হেঁটে যেতাম। যেটুকু রাস্তায় হেঁটে যাওয়া যায় না দীর্ঘ পথ, সেটা সিএনজিতে করে যেতাম, আর বাকি অংশে হেঁটে যেতাম। ওই ভাড়ার টাকাটা পার্সোনাল খরচের জন্য রেখে দিতাম। আবার আব্বার কাছ থেকে টাকাগুলো নিয়ে কী করতাম, বই কিনতাম, ম্যাগাজিন কিনতাম, পত্রিকার ঈদ সংখ্যা, বৈশাখ সংখ্যা, যেসব সংখ্যাগুলো বেরোতো, প্রথম আলো, জয় জয় দিন, যুগান্তর, কালের কণ্ঠ, এইসব পত্রিকার সংখ্যাগুলো কিনতাম। মোচাক ঢিল তো কিনতামই, তখনকার সময় মোচাক ঢিল প্রচুর জনপ্রিয় ছিল, জানি না আমার মতো কেউ পড়তো কি না। মোচাক ঢিল কিনতাম, এখানে অনেক গল্প হতো, ছোটো ছোটো গল্প, কবিতা, উপন্যাস, এগুলো পড়তাম। পাঠ্য বইয়ের পড়া আমি যতটুকু পড়েছি তার থেকে বেশি পড়েছি গল্প, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, এই সব। আব্বার কাছ থেকে এই যে টাকা নেওয়ার আনন্দ, এই যে উৎসাহ, উদ্দীপনা, আব্বার কাছ থেকে টাকা নিয়ে যে খরচ করার মতো যে আনন্দ, কোনো পিছুটান ছিল না। এই আনন্দটা না এখন আর কোথাও পাই না। আব্বার কাছ থেকে টাকা নেওয়ার পর মনে হয়, মানে কখনো তো মনে হতো না যে এটা ফেরত দিতে হবে, এটা অফেরতযোগ্য, এটা ফেরত দেবো কেন, কাকে ফেরত দেবো, মানে ফেরত দেওয়ার ভয় ছিল না। তারপরে এই টাকা নিয়ে কেউ খোঁটা দিবে সে ভয় ছিল না, টাকা লস করে ফেলছি সে ভয় ছিল না। কিন্তু হ্যাঁ, আব্বা টাকা দেওয়ার সময় কিছু কথা বলতো যেগুলো একদম গায়ে লেগে যেত। তোর মতো ছেলে বাবারে রোজগার করে টাকা দেয়, তুই এসে বাবার থেকে টাকা নিস, তোর শরম করে না, ভাত খাস কী করে, খাস যে শরম করে না। তখন না এটা না খুব খারাপ লাগতো যে বাবা আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে, বাবা আমাকে খেতে দিচ্ছে না, মানে এটা নিয়ে কান্না করতাম। বাবা আমাকে খাওয়ার খোঁটা দেয়, তারপরেও নাচড়বান্ধা, হাত খরচের টাকা তো নিতে হবে, খোঁটা দেখ, যাই দেখ, পরে মন খারাপ করবো, আগে তো টাকাটা নেই। এখনকার যে বয়সে আমি আছি, এই বয়সে এক বসে 1000 টাকা খরচ করে ফেলি। এই 1000 টাকা খরচ করার মধ্যে কোনো আনন্দ পাই না, কিন্তু আব্বার থেকে নেওয়া 10 টাকা খরচ করতে যে আনন্দ পেতাম, এখন একসাথে বসে যদি আমি কয়েক হাজার টাকা, লাখ টাকাও খরচ করে ফেলি, আমি বিন্দু মাত্র আনন্দ পাই না, কোনো আনন্দ কাজ করে না। আব্বার থেকে 10 টাকা 20 টাকা নিয়ে খরচ করাতে যে আনন্দ ছিল, সেই আনন্দগুলো তার কখনো ফেরত পাবো না, সে আনন্দগুলো তার কখনো ফেরত আসবেও না। সে আনন্দগুলো নিয়ে আগ্রহ প্রচুর, বেঁচে থাকার ইচ্ছা প্রচুর।
মনে হয় না কখনো বাবা মারা গেছে। বাবা চলে গেলেন 2018 সালে, কিন্তু আমার কখনো মনে হয়নি বাবা মারা গেছে। বাবা আছেন, কোথাও ঘুরতে গেছেন, কোনো একটা কাজে অনেক দূরে ঘুরতে গেছেন, ফিরে আসবেন। কাজটা শেষ হলেই বাবা ফিরে আসবে। আমার কাছে মনে হয় বাবা, আব্বা এরকম একটা দায়িত্ব নিয়ে কোথাও গেছেন, ঠিক সময় হলে চলে আসবে। আসলে আবার আব্বার কাছ থেকে টাকা চাইবো, আবার 10 টাকা দেন, 20 টাকা দেন, ঝগড়া করব, বাবা হিসেবে কী করছেন, 10 টাকা দিতে পারেন না, এটা বলবো। আব্বাকে এটা বলবো যে আপনি কেমন বাবা হয়েছেন, ছেলেকে 10 টাকা দিতে পারেন না। আপনি কেমন বাবা হয়েছেন, ছেলেকে 20 টাকা দিতে পারেন না, এটা আব্বাকে বলবো। আব্বা আবার ফিরে আসলে এটা বলবো আব্বাকে। টাকা তো চাইবই, এটাও বলবো যে কেন আপনি 10 টাকা দিতে পারেন না, কেমন বাবা হয়েছে, এটা বলবো আব্বাকে।